আসসালামু আলাইকুম। উদ্যোক্তা বার্তার পক্ষ থেকে সকলকে স্বাগত জানাচ্ছি। আমি মিহিনাজ খান আছি আগারগাঁও আইসিটি টাওয়ারে আন্তর্জাতিক নারী দিবস 2023 উদযাপনে। নারীদের আর্থিক অন্তর্ভুক্তি ও আর্থিক সাক্ষরতা বৃদ্ধিতে দেশব্যাপী সম্পৃক্ত ডিজিটাল সেন্টারের নারী উদ্যোক্তাদের নিয়ে অনুষ্ঠিত হয়েছে নারী উদ্যোক্তা সম্মেলন। আয়োজনের মূল লক্ষ্য ছিল আর্থিক সেবা, এজেন্ট ব্যাংকিং, মোবাইল ব্যাংকিং সংশ্লিষ্ট বিষয় নারী উদ্যোক্তাদের দক্ষতা বৃদ্ধি, সাথী নেটওয়ার্কের আয়তায় নারী উদ্যোক্তাদের কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে নির্ধারণ করা। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। এ প্রসঙ্গে বলেন, বিষয়টা এমন ভাষায় বলেছিলেন যে একজন মা বা বোনকে যদি আপনি অল্প কিছু টাকা দেন, তার আঁচলে যদি 50 টাকা 100 টাকাও থাকে, তাহলে সেই টাকাটা কিভাবে সুন্দরভাবে ব্যবহার করতে হয়, সঠিকভাবে খরচ করতে হয়, এটা একমাত্র একজন নারীর পক্ষেই সঠিকভাবে ব্যবহার করা সম্ভব, যেটা একজন পুরুষের পক্ষে সম্ভব নয়। আজকে আমাদের নারী উদ্যোক্তা সম্মেলনের মূল স্লোগানটাই হচ্ছে আর্থিক অন্তর্ভুক্তিতে নারীর সমৃদ্ধি, এবং আমরা চাই একটা অন্তর্ভুক্তিমূলক সমাজ যেখানে পুরুষের পাশাপাশি নারী থাকবে, ধনীর পাশাপাশি দরিদ্র থাকবে, পুরুষ নারীর পাশাপাশি তৃতীয় লিঙ্গ থাকবে, শিক্ষিতর পাশাপাশি স্বল্প শিক্ষিত থাকবে, একটা অন্তর্ভুক্তিমূলক সমাজ। কিন্তু তাই বলে পুরুষকে বাদ দিয়ে তাহলে তো এক্সক্লুসিভ সোসাইটি হয়ে যাবে। আমরাও তো সহায়ক ভূমিকা পালন করতে চাই। তো এই জন্য বলতে চাই যে ভালোবাসা পাশাপাশি এই বিশ্বাসটা রাখতে হবে। বিশ্বাস যখন আপনি একজনকে করেন না, তখন কিন্তু তার দায়িত্ব বেড়ে যায়। আর যখন কেউ দায়িত্ব নিজের কাঁধে নেয়, তখন সে কিন্তু আর ব্যর্থ হতে চায় না। সেই জায়গাটাতে আমি বলবো যে জননেত্রী শেখ হাসিনা একটা ডিসরাপশন ক্রিয়েট করেছে। এই বিষয়ে অন্যান্য বিশেষ অতিথিরা জানান, নারীর ক্ষমতায়ন হচ্ছে একটা যৌথ প্রয়াস বা যৌথ প্রচেষ্টা। ঠিক যেরকম আপনারা সাথী নেটওয়ার্কের মাধ্যমে এই যে আজকে সবাই সবুজ শাড়ি পরে এসছেন, এটার মধ্যে একটা কোঅর্ডিনেশন আছে, রাইট, একটা প্ল্যানিং আছে। ঠিক একইভাবে যখন আমরা ডিজিটাল ফাইন্যান্সিয়াল সার্ভিস গুলো মহিলাদের কাছে নিয়ে যেতে চাই, সেটা আমাদের একটা প্ল্যান ওয়েতে, একটা কোঅর্ডিনেটেড ওয়েতে সবার কাছে যদি না পৌঁছানোর চেষ্টা করা যায়, তাহলে একজন হবে, একজন হবে না। আপনারা 100 থেকে 160 হয়েছেন, চমৎকার, অভিনন্দন। কিন্তু এটাকে কিভাবে আমরা দ্রুত গতিতে অ্যাটলিস্ট 10,000 পার ইয়ার, যেটা বাসার ভাই বললেন, ওদিকে নিয়ে যেতে পারি, সেই দায়িত্বটা যেটা নাহিদ খুব সুন্দর করে প্রথমেই আপনাদের দিয়ে দিল, আমিও বলতে চাই এই দায়িত্বটা আপনাদের। আমাদের আইসিটি ডিভিশন বিভিন্ন প্রজেক্টের মাধ্যমে করা হচ্ছে লার্নিং আর্নিং কিংবা আর পাওয়ার। এখানে কিন্তু আপনাদেরকে উদ্যোক্তা তৈরি করার চেষ্টা করা হচ্ছে এবং আপনাদের বিভিন্ন ভাবে কম্পিউটার প্রশিক্ষণ দিয়ে আপনাদের ফ্রিল্যান্সিং ইনকাম কাজ করছে। এর ফলে কি হচ্ছে, আপনাদের এই যে ফিনান্সিয়াল ইনক্লুশন বা আর্থিক অন্তর্ভুক্তি আপনারা কিন্তু অটোমেটিক্যালি হচ্ছে। অনুষ্ঠানে অংশগ্রহণ করে উদ্যোক্তারা জানান, সাথী নেটওয়ার্কের সাথে 2 বছর ধরে কাজ করছি। এই 2 বছরের কাজের মধ্যে সাথী নেটওয়ার্ক তৈরি হওয়ার পর থেকে যেটা হয়েছে আমাদের, যে আমরা এখানে সারা বাংলাদেশে সবাই একসাথে হতে পারি, তো সবার মত বিনিময় হয়, আমরা জানতে পারি কে কিভাবে কাজ করছে, নিজেদের বিজনেসটা শেয়ার করতে পারি, যে আমাদের জানার জায়গাগুলো যেমন শেয়ার করি, তেমনি অজানার জায়গাগুলো সম্পর্কে জানতে পারি। এছাড়া এখানে অনেক স্পেশালিস্ট আছে যাদের মাধ্যমে আমরা আরো নতুন নতুন সেবা সম্পর্কে জানতে পারি এবং সেই সেবাগুলো আমরা কিভাবে দিতে পারি এবং নারীদের আর্থিক উন্নয়নে আমরা কিভাবে ভূমিকা রাখতে পারি, সেই জায়গাটা এখানে তৈরি হয়। এই জন্য এই জায়গাটা গত বছর যেমন এসে ভালো লেগেছে, এবছর এসেও আরো ভালো লাগছে। আমি এই প্রোগ্রামে আসছি নারীদের আর্থিক অন্তর্ভুক্তিতে নারীর সমৃদ্ধি শীর্ষক নারী উদ্যোক্তাদের সম্মেলনে। এখানে এসে আমরা নারী উদ্যোক্তাদের আর্থিক সাক্ষরতা বিষয়ক অনেক কিছু জানতে পেরেছি। আমরা নারীরা, প্রান্তিক যে নারীরা, আমরা যেভাবে নিজেদেরকে
প্রান্তিক পর্যায়ে উপস্থাপন করতে পারবো। আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে এটুআই সাথী নেটওয়ার্কের নারী উদ্যোক্তাদের নিয়ে বছরব্যাপী প্রান্তিক নারীদের আর্থিক সেবার আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অসামান্য অবদানের স্বীকৃতি স্বরূপ 3 জন নারী উদ্যোক্তাকে শ্রেষ্ঠ উদ্যোক্তা সম্মাননা প্রদান করা হয়। দেশের অর্ধেক জনগোষ্ঠী যেখানে নারী, কাজেই তাদের পেছনে ফেলে উন্নয়ন করা সম্ভব নয়। আজকের এই উদ্যোক্তা সম্মেলনের এই উদ্দেশ্য এবং লক্ষ্য। আজ এই পর্যন্তই, আবারও আসবো নতুন কোনো আয়োজন নিয়ে, নতুন কোনো আপডেট নিয়ে। আমাদের সাথেই থাকুন।